ধরে রাখতে জানলে জীবনটা অনেক বেশি সুন্দর। এটা পুরুষের নাকি সুন্দরী নারী, গাড়ি, বাড়ি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই তিনটা জিনিস পেতে কপাল লাগে। আলহামদুলিল্লাহ, বড় ভাইয়ের বিয়েতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঠিক বড় ভাইয়ের বিয়ের কথা শুনে সাজ শেষ হওয়ার নামই নিচ্ছে না। তো আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা তিনজনে একদম ফুল রেডি হয়ে গিয়েছি। মেন হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে, তাহলে তো আমার বড় ভাইয়াই হয়। এইদিকে দেখেন আমার টুনটুনি কিভাবে ওর বাবার পিছনে পিছনে দৌড়াচ্ছে। যাই হোক, আমাদের বাসা থেকে তাদের বাসা বেশি দূরত্ব না, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে তাদের বাসায় যেতে। ভাইয়াদের বাসার কাছাকাছি এসে পড়েছে। এসে দেখি তারা ভিডিও করছে, তাদের বিয়ের মেমোরি গুলো ক্যাপচার করে রাখছে। আরে ভাই, যেমন ভাই তেমন তার বউ, মাশাআল্লাহ দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। দোয়া করি এইভাবেই যাতে সারা জীবন থাকতে পারে ভালোভাবে। এদিকে ফটোশুট শেষ করে আমরা বরযাত্রীরা রওনা হয়ে গিয়েছি। বাইক গুলো ছিল সামনে, ছিল কিছু গাড়ির পিছনে। ভালো লাগার মুহূর্ত হলো এই যে এটা কালারিং স্মোক। মাশাআল্লাহ আমাদের নতুন বউ তো অনেক বেশি খুশি। সত্যি কথা বলতে অনেক বেশি মিশুকও অনেক বেশি হাসি খুশি ছিল। খুশি না হয়ে যাবে কোথায়? আমার ভাই বললাম নায়কের থেকে কোনো অংশে কম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নতুন কাপলের নজর যাতে না লাগে। আর বাইকে আমরা একসাথেই স্মোক উড়িয়েছি সবাই। তো ওই দেখেন আমাদের নতুন বউ কত খুশি। দোয়া করি সারা জীবন যাতে এইরকমই হাসি খুশি থাকে সব সময়। ভাগ্য যে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই আমি বিশ্বাস করি, সবুরে মেওয়া ফলে, এটা একদম বাস্তব সত্যি কথা। ওইদিকে আমরা একদম রেস্টুরেন্টে চলে এসেছি। এখানের ভিউটা বললাম অনেক বেশি সুন্দর ছিল। সুইমিং পুল, প্লে জোন ছিল, টফ ছিল, এক কথায় বলা যায় একের ভিতরে সবকিছুই ছিল। তো আমার টুনটুনি পাখি আসার সাথে সাথে এগুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছে। সে এগুলোতে উঠবে। নাকি অনেক বোঝানোর চেষ্টা করছে, আম্মু এখানে অনেক বেশি রোদটা কমলে আমরা আবার আসবো। ছিল কমিটি সেন্টার, নিচে ছিল রেস্টুরেন্ট, একদম উপরে ছিল রুফটপ। ভাইয়া পুরো রেস্টুরেন্টটাই বুকিং করে নিয়েছে। এই হলো আমাদের নতুন কাপল। সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে একদম হ্যাপি লাইফ লিড করতে পারে। যেখানেই মিরর দেখবো সেখানে তো আমি থাকবোই। ওইদিকে সবাই বলছে খেতে বসে পড়ো, তো আমরাও আর দেরি করলাম না, আমরাও বসে পড়লাম খেতে। মেয়ে দুইজনেরই আত্মীয় স্বজন ছিল। রেস্টুরেন্টটাও বললাম অনেক বেশি সুন্দর ছিল। আমি আর জুনাইনা বসে পড়েছে, কিন্তু জুনাইনার বাবা এখন খাবে না, সে নাকি তার বন্ধুদের সাথে খাবে। কি আর করার, আমি আর টুনটুনি পাখি একসাথে খেয়ে ফেলি। আর আপনাদের ভাইয়া তার বন্ধুদের সাথে খাক, সমস্যা নাই, কিন্তু স্যাক্রিফাইস করাই যায়। প্রতিদিনই তো আমার সাথেই খায়, না হয় ফ্রেন্ডদের সাথেই খেলো। ঠিক আমিও খাচ্ছি, জুনাইনাকেও খাওয়াচ্ছি। যখন প্রথম এটাতে উঠাইছি ও খুব ভয় পেয়ে গিয়েছিল, ও উঠবে না বলছিল। তারপর ওকে নামিয়ে ফেলেছি। আজকের খাবারের মেনুতে ছিল টিকা, রোস্ট, ফ্রাই, ভেজিটেবল, গরুর রেজালা, পায়েস, বোরহানি, কোক, আরো ছিল পোলাও। সবকিছুই অনেক বেশি মজা ছিল। আর এইদিকে দেখেন দুষ্টু বুড়িটা কি করে। খাওয়ানোর জন্য ফোনের ক্যামেরাটা চালু করে দিয়েছি, সে ঢং করছে আর খাচ্ছে। এটা হলো আমার একটা ঢঙ্গি বুড়ি, সাথে বলতে পারেন একটা দুষ্টু বুড়িও। মাশাআল্লাহ অনেক বেশি লক্ষ্মী আছে আমার টুনটুনি পাখিটা। নাকে খাবার খাওয়ানোর পরে আমি খাবার স্টার্ট করেছি। আসলে বাচ্চার মা হলে এরকমই হয়, খাবারই বাচ্চাকে আগে না খাওয়ালে একদমই আমার মন ভরে না। ও খেলেই আমার মনে হয় অনেক শান্তি লাগে। আসলে মা মনে হয় এইরকমই হয়। কথা বলতে ওকে ছাড়া আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদের উপরে এসেছি। আর এই দেখেন আমার লক্ষ্মী পাখিটা, আমার পরীটা, তুমি একটা পুতুলের মতো লাগছে। মাশাআল্লাহ, ভাই আমার এই পুতুলটার জন্য দোয়া করবেন। তো একজন মানুষের মতো মানুষ হয়, তো সে প্লে জোন দেখে সে সেইখানে যাবে। তারপরে তাকে আমি ট্রেনে উঠিয়ে দিলাম। দেখেন আমার টুনটুনি পাখিটার কত বেশি সাহস, কিভাবে এক লাফে নেমে গেল। মাঝে ওর এত সাহস দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। জুনাইনার বাবা খাচ্ছে, তার জন্য আমরা অপেক্ষা করছি। আর করবো, জুনাইনা এখানে খেলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা দেখছি। জুনাইনা বুড়িটা কত দুষ্ট, দেখেন কিভাবে জাম্প করে। দেখেন জাম্প করার সাথে সাথে দুই পা উঁচা করে বললাম লাফ দেয়। শালা সবাই বললাম জুনাইনার সাথে অনেক বেশি খেলাধুলা করছিল। ওরা সবাই জুনাইনাকে অনেক বেশি ভালোবাসে। এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। টাটা।